ছলছাতুরির যেন আস্ত এক গুদাম ঘর। কখন যে কি করেন, কে কখন তার কোন কৌশলে ফেঁসে যাবে সেটা বোঝার আগেই যেন চালিয়ে দেন ঘুঁটি। ইরানকে 2 সপ্তাহ সময় দিয়ে তিনি মাত্র 2 দিনেই নামিয়ে ফেললেন বোমা। বলছি ডোনাল্ড ট্রাম্পের কথাই। শান্তির বার্তা দিয়ে শুরু, আর তার আড়ালেই ভয়ঙ্কর হামলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইরানকে হুঁশিয়ার করেছিলেন যদি আলোচনায় না বসে তাহলে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা করতে পারে। অনেকে ভাবছিলেন অন্তত 2 সপ্তাহের সময় তো পাবেই ইরান, কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র 2 দিনের মাথায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে যুক্তরাষ্ট্র। এই হামলার পেছনে ছিল কি? শান্তির প্রতিশ্রুতির ছলনা, নাকি আগে থেকে সাজানো চক্রান্ত? বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প প্রশাসন আলোচনার নামে আসলে সময়ের ফাঁদ পেতেছিল। মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের নেতৃত্বে আলোচনা ব্যর্থ হতেই হামলার নির্দেশ আসে। হামলার পর ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে লিখলেন এটাই নাকি শান্তির সময়, কিন্তু বিশ্লেষকেরা এই দাবিকে ব্যঙ্গ করে বলছেন ইরান তো আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে কঠোর জবাব আসবেই। এর মধ্যেই ইসরায়েলও নানাভাবে ইরানের সামরিক শক্তিকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হাতে এখনো আছে বিপুল অস্ত্র ভান্ডার, তাই যে কোনো সময় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলার পর। এখন সবার নজর তেহরানের দিকে। কি জবাব দেয় তারা? ট্রাম্পের দাবি এই হামলা ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যারা ইসরায়েলের হামলার পরও নরম হয়নি তারা মার্কিন বোমার ভয়ে হঠাৎ নরম হয়ে যাবে এমনটা ভাবা ভুল। বরং এই সিদ্ধান্তে নিজের দলেই সমালোচিত হয়েছেন ট্রাম্প। এমনকি তার আমেরিকা ফার্স্ট প্রচারণার সমর্থকেরাও প্রশ্ন তুলেছেন এই হামলা যুক্তরাষ্ট্রের স্বার্থে ছিল তো। আরও জানা গেছে এই হামলার ছক আগেই ফাঁস হয়েছিল মার্কিন সংবাদ মাধ্যমে, বিশেষ করে সিবিএস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ট্রাম্প নিজেই ফর্দো হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে নতুন কোনো যুদ্ধ না শুরু করা ট্রাম্প এবার এমন এক পথে পা রাখতে পারেন তা হয়তো অনেকেরই ধারণার বাইরে ছিল। অর্পিতা জাহান, RTV।